গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি দেখো কোথায়, একদম গ্রামের মধ্যে, তাই না? চারপাশে শুধু গাছ গাছ আর গাছ। কোথায় এসেছি জানো? এসেছি সেই বগুলা ছাড়িয়েও অনেকটা ভেতরে, অনেকটা ভেতরে চলে এসেছি। আর পুরো দেখো গাছগাছালিতে ভর্তি। কী যে ভালো লাগছে আমার, তোমাদেরকে কি বলবো। আর কিন্তু প্রচণ্ড ঠান্ডা, জানো তো, খুবই ঠান্ডা। তাই জন্য আমি একটু রোদ্দুরে রোদ্দুরে ঘুরছি, আর ভাবলাম যে আমি যখন রোদ্দুরে রোদ্দুরে ঘুরছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ভীষণ ভালো লাগছে। পেছন দিকে পুকুর, এই যে দেখো, ফ্রন্ট ক্যামেরার মানে ব্যাক ক্যামেরা না করে এমনিই দেখাচ্ছি। এই যে এখানে একটা বড় পুকুর আছে, পুরো একটা বড় পুকুর। আর আমিও ঘুরে বেড়াচ্ছি একটু জঙ্গলে জঙ্গলে। কী করবো বলো, দারুণ লাগছে আমার। তো আমি সেই জঙ্গলের মধ্যে একটু ঘুরে আসি, দাঁড়াও আরও একটু নিচে নামি। এই তো দেখো চলে এসেছি, আরও আরও বাগানের মধ্যে চলে এসেছি। কি ভালো লাগছে। আমরা তো এরকম গাছপালা পাই না, না এত গাছপালা আমরা একসাথে পাই না। তো এখানে যাদের বাড়ি এসেছি আমি, তাদের পুরো বাড়িটা হচ্ছে এইরকম। এই যে বাড়িটা দেখো, এই যে বাড়িটা, বাড়িটাও খুব সুন্দর করে সাজানো, চারপাশে শুধু গাছ গাছ আর গাছ। তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর অনেকেই হয়তো বুঝে গেছো যে আমি কার বাড়ি এসেছি, আর অনেকে এখনও বুঝতে পারছো না যে সমাধি কার বাড়ি চলে গেল। যারা আমার নতুন বন্ধু তারা তো জানোই না যে সমাধি কার বাড়ি গেছে। তো প্রচুর ফুল গাছ, জানো না, প্রচুর ফুল গাছ, ফল গাছ। ছাদে যাব যখন তখন তোমাদের দেখাবো, মানে কত রকম ফল গাছ। দেখো এখানটা দেখো, দেখো তুলসী মঞ্চ, এই দেখো, এই দেখো তুলসী মঞ্চ। আর এই দেখো এখানের গাছটা দেখো কত সুন্দর, পাতাগুলো দেখো কি সুন্দর না, দারুণ দারুণ, মানে মনটা ভরে যাবে তোমাদের, জানো না। এই যে দেখো, ভালো লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ এত সুন্দর করে আমরা পাই না। আর এই দেখো, এটা হচ্ছে পদ্ম ফুল গাছ। পদ্ম ফুল গাছ তোমরা সবসময় পুকুরের মধ্যেই দেখেছো। এই দেখো পদ্ম পাতা, এইরকম বড় বড় পদ্ম ফুল ফোটে। এই যে শীতকালে ফোটে না, এটাই হচ্ছে ব্যাপার, এটা শীতকালে ফোটে না। আচ্ছা, তারপরে কিছু ফুল গাছ দেখাই। দেখো এই যে, দাঁড়াও এটা আমি ব্যাক ক্যামেরা করে নিই তোমাদেরকে। দেখো কি সুন্দরভাবে ফুটে আছে। আর এই দেখো, এটা হচ্ছে স্থলপদ্ম। এখানে একটা, এখানে একটা, আর এই যে এখানে একটা। তো আমি ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিই তোমাদের ফুল গাছগুলো। আর এই দেখো কত গোলাপ, সাদা গোলাপ, একদম ভরপুর ফুটে আছে ভর্তি গাছটা, দেখো। আর এখানেও আছে অনেকগুলো গাঁদা গাছ, আর তার সাথে সাথে এখানেও লালটা এখনো ফোটেনি, কুড়ি হয়ে রয়েছে। এই যে দেখো, কুড়ি হয়ে রয়েছে, এখনো ফোটেনি। এই যে খুব সুন্দর, সামনেই একদম রাস্তা, বড় রাস্তা, এখান দিয়ে বাস ফাস সব যায়। ওখানেও কিছু ফুল গাছ আছে। তো ভীষণভাবে সুন্দর করে সাজানো। আর এই যে দেখো বাড়িটা, এটা হচ্ছে গীতা টুনির বাসা। তার চ্যানেলের নাম হচ্ছে গীতা টুনির বাসা, আমাদের গীতাদির বাড়ি। তো আমি এসেছি কালকে সন্ধেবেলায়, গীতাদির একান্ত অনুরোধে অবশ্যই আসতে হবে, অবশ্যই আসতে হবে, একটা অনুষ্ঠান আছে। তো কী অনুষ্ঠান সেটা তো তোমরা অন্য ব্লগে দেখতে পাবে। তো এই যে আমি তোমাদের পুরোটা গীতাদির বাড়িটা দেখিয়ে দিচ্ছি। আর ওপরেও যাব, ছাদেও যাব, ছাদে প্রচুর গাছ, তো সেটা অন্য ব্লগে দেখাবো। এখানেও কিছু গাছ আছে, দেখো ফুলগুলো ফুটে রয়েছে, এগুলো আবার ঝুলছে। দেখো এখানেও কিছু সুন্দর গাছ রয়েছে, এগুলোও রয়েছে, এগুলোও সব ফুটবে। তো ভীষণ ভালো লাগছে আমার। আর এইখানে দেখো সব থেকে দেখার জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে মাটির উনুন করেছে গীতাদি, আর সেখানে গরম জল বসিয়েছে। আমি আর বৃষ্টি চান করব। গীতাদি চান করে অফিস চলে গেছে, আমি আর বৃষ্টি চান করব। তো গীতাদি অফিস থেকে সেখানে চলে যাবে, আর আমি আর বৃষ্টি চান টান করে তারপর বেরোবো। আমি চলে এসেছি ওপরে গীতাদির ঠাকুর ঘরে। তো দেখো ঠাকুরের সিংহাসনটা কত সুন্দর বড়, আর ওখানে হচ্ছে মা লক্ষ্মী। তো এই যে ফুলগুলো তুলে নিয়ে এসেছি, এসে এখন আমি ঠাকুরের পুজোটা দিয়ে দেবো। তো নিচ থেকে ফুল টুল তুলে চলে এসেছি। এবার আমি ঠাকুরটার যে বাসি ফুলগুলো ছিল, সেই বাসি ফুলগুলোকে সরিয়ে নিচে নামিয়ে নিলাম, কারণ আগের দিনের পুজোর ফুলগুলো থাকলে কেমন লাগে না, শুকনো ফুলগুলো।
তো সেগুলোকে সব তুলে ফেলে দিয়ে মানে একটা থালার মধ্যে রেখে দিলাম। দিয়ে এবার আমি যে ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম, বেশি ফুল তুলিনি, সাদা ফুল ছোট ছোট কিছু ছিল। আর ওই ফুলগুলো না শীতকালে খুব একটা ফোটে না। আমি যখন আগেরবার এসেছিলাম গরমকালে, তখন ওই গাছগুলো পুরো সাদা টগর ফুল, যেগুলো ছোট ছোট টগর ফুল, সেগুলোতে পুরো গাছ ভর্তি হয়েছিল। ওগুলো মনে হয় শীতকালে ঠিক হয় না। আর আমি ক্যামেরা কোনোভাবেই সেটিং করতে পারছিলাম না যে কোথায় রাখবো, কি করব। যা হোক এদিক ওদিক করে করে তোমাদেরকে একটু দেখালাম যে আমি ঠাকুরকে জল দিচ্ছি। আর গীতাদির হাজবেন্ডের ছবি আছে পেছন দিকে, সেখানেও একটা ফুল মিষ্টি জল দিতে হয়, সেটাও দেব। তো এখানে দেখো থালা বাসনগুলো সব জলে ধোয়া ছিল, সব আবার জল দিয়ে একটু দিলাম। আর ফুলগুলো ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি একটা একটা করে ফুল। তো আবার দেখেও নিচ্ছি যে ক্যামেরাতে আবার আমাকে দেখা যাচ্ছে কি না। বুঝতেই পারছো, ক্যামেরা চালিয়ে রেখে আমি তো এরকমভাবে ঠাকুরকে জল দিই না, বা অন্য বাড়িতে একটু অন্যরকম অসুবিধা হয়। তো সেইভাবে আমি মোটামুটি ঠাকুরকে জলগুলো ফুলগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর সিংহাসনটা খুব বড় সিংহাসন, আমার তো ছোট সিংহাসন, কিন্তু খুব সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে বড় বড় সিংহাসন। তো আমার বড় ছোটো মেয়ের বাড়িতেও খুব বড় সিংহাসনের মধ্যে ঠাকুর থাকে। তো ভালো লাগে বড় সিংহাসনের মধ্যে সুন্দর করে সাজানে ফুল টুল দিয়ে। আবার না অনেকে ছোট ছোট করে টুনি লাইট লাগিয়ে দেয়, সেটাও খুব সুন্দর লাগে। তো আমার খুব ইচ্ছা একটা বড় সিংহাসন কিনবো, কিনে ওই রকম টুনি লাইট দিয়ে, আমার বান্ধবীর বাড়িতে আছে ওরকম করে টুনি লাইট দিয়ে সাজানো। তো আমার খুব ইচ্ছা, দেখি মা যদি আমার সব ঠিকঠাক মতন পাশে থাকে তাহলে নিশ্চয়ই মায়ের জন্য একটা ওরকম বড় সিংহাসন কিনবো। আমার খুব ইচ্ছা। শুধু মা নয়, বাবারাও আছে তার সাথে, লোকনাথ বাবা, তারপরে হচ্ছে বজরংবলী, ভোলা মহেশ্বর, মানে আমাদের বাবা মহাদেব, তারাও থাকবে। সুন্দর করে সাজিয়ে একটা বড় সিংহাসন কিনবো, ইচ্ছা আছে খুবই। তো দেখা যাক কবে কিনি, কেনার সময়ও তোমাদের দেখাবো, আর সুন্দর করে সাজানোর সময়ও তোমাদের দেখাবো অবশ্যই। তো ইচ্ছা আছে যখন, তখন ওটা আমি পূরণ করবই। ভগবান আর তোমরা আমার পাশে থাকলে আমি ঠিক করতে পারবো। তো চলো, তারপরে এখানটা একটুখানি সাজিয়ে গুজিয়ে দিলাম, ফুল টুল দিয়ে জল দিলাম, এবার জল আর বাতাসা দিলাম। এবার ধূপকাঠি বার করে নিয়ে ধূপকাঠিটা জ্বালিয়ে দেবো। আর তো কিছু করার নেই। তো বৃহস্পতিবার হলে পাঁচালি টাচালি পড়তে হতো, তো সেটা তো নেই। তো গীতাদি অফিসে বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে যাব। আমি চান করে এসে ঠাকুরকে জলটা দিয়ে দিচ্ছি, আর ওদিকে বৃষ্টি তখন চান করতে ঢুকেছে। তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি আমরা, যাতে আমরা বেরোতে পারি। তো আমাদের এক জায়গায় ইনভাইট আছে, তো সেই ইনভাইটটা রক্ষা করার জন্যই কিন্তু আমাকে গীতাদি কালকে নিয়ে এসেছে, তাড়াতাড়ি এসো করে আনিয়েছে। তো কী ইনভাইট সেটা তোমাদের অবশ্যই দেখাবো অন্য একটা ব্লগে। তো চলো এটা দেখো, আগে গীতাদির বাড়ি আমি পুজো দিয়ে দিচ্ছি। আর আমার ওই বান্ধবীর বাড়িতে গেলেও না, ও বলবে দিদি তুমি পুজো দিয়ে দাও, দিদি তুমি পুজোটা খুব সুন্দর করে দাও, তুমি পুজো দাও। আমি যখনই ওর বাড়ি যাই থাকলেই আমিই পুজো দিই। তো সেদিনকেও গিয়েছিলাম, রাত্রিবেলা ছিলাম, সকালেও আমার থাকার কথা ছিল। তো গীতাদির ফোন পেয়ে তো আমি চলে এলাম, কিন্তু ও ফুল মিষ্টি মালা সব কিনে নিয়ে এসেছিলো যে আমি পুজো দেবো বলে, কিন্তু সেটা আর হয়নি দুর্ভাগ্যবশত। এরপরে যেদিন যাব ওর বাড়িতে, তখন গিয়ে আমি পুজো দেবো। আমার কিন্তু পুজো দিতে বেশ ভালো লাগে। আর এরকম বড় সড়ো ঠাকুরঘর হলে তো আরোই। আমার তো ঠাকুরঘরটা ছোট্ট, কিন্তু এই যে গীতাদির বাড়ির ঠাকুরঘরটা বড়, আমার বান্ধবীর ঘরের ঠাকুরটা বড়। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই যে আমি পুজো দিয়ে দিয়েছি, ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, আর আমি প্রণামও করলাম। এই হচ্ছে গীতাদির হাজব্যান্ডের ছবি, সেখানেও একটা ফুল দিয়েছি, জল মিষ্টি দিয়েছি। তো সব কিছু হয়ে গেছে।